বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজাকে ঘিরে উন্মাদনা সারা বাংলা জুড়ে। তবে শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে এই উন্মাদনা যেন আরেক ধাপ এগিয়ে যায়। পুজোর সময় সেখানে থিমের লড়াইয়ে নামতে দেখা যায় একাধিক পুজো কমিটিকে। প্রতিটি কমিটির প্যান্ডেল থেকে প্রতিমার কারুকার্যে ফুটে ওঠে তাদের থিমের নিখুঁত দক্ষতা। তবে প্রাচীনকালে প্যান্ডেল তৈরি হতো সাধারণভাবে বাঁশ ও কাপড়ের ছাউনি দিয়ে। সেই ঐতিহ্য ধরে রেখেও আধুনিকতার ছোঁয়া পেয়েছে বর্তমানের প্যান্ডেলগুলি। এখন থিমের প্রতিযোগিতা এমন পর্যায়ে পৌঁছেছে যে পুজো মানেই এখন শুধু প্রতিমা নয়, থিমও তার এক বিশেষ আকর্ষণ। শিল্পাঞ্চলের এই থিম ভিত্তিক পুজোগুলির মধ্যে বিশেষভাবে নজর কাড়ে কিছু বিখ্যাত পুজো কমিটি। তাদের মধ্যে অন্যতম হল রাজবাড়ি উদয় সংঘ ক্লাব, ডালপট্টি ১৬ আনা দুর্গা পুজো কমিটি, শিশু বাগান, উত্তরপল্লী সার্বজনীন দুর্গাপুজো কমিটি এবং শিশু বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটি। প্রতিটি পুজো কমিটি নিজেদের বিশেষ থিমের মাধ্যমে শিল্পাঞ্চলবাসীর মন জয় করার প্রস্তুতি নিচ্ছে। আর মাত্র কয়টা দিন, আর তার সঙ্গে দেখা যাচ্ছে জোর কদমে প্রস্তুতি নিতে চলেছে সমস্ত পুজো কমিটি সদস্যরা। এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রানীগঞ্জের শিল্পাঞ্চল শহর রানীগঞ্জের সমস্ত সেরা পুজোগুলির মধ্যে যে সকল পুজো রয়েছে, রাজবাড়ি উদয় সংঘ ক্লাব এবং তারই সঙ্গে রয়েছে ডালপট্টি ১৬ আনা দুর্গা মন্দির, তারই সঙ্গে রয়েছে শিশু বাগান উত্তরপল্লী সার্বজনীন দুর্গা পুজো কমিটি, আবার অন্যদিকে রয়েছে শিশু বাগান দুর্গা উৎসব পুজো কমিটি। এই ধরনের যে পুজো সেরা পুজোগুলির মধ্যে একে অপরকে টেক্কা দিতে নেমে পড়েছে সব পুজো কমিটির সদস্যরা এবং ক্লাবেরা, যা নতুন নতুন থিম নিয়ে মানুষকে আকর্ষণীয় করে তুলতে চায়। এবারে পুজোতে শিশু বাগান সার্বজনীন পুজো কমিটি প্রায় ১২ লক্ষ টাকার বাজেট নিয়ে প্রস্তুত। তাদের থিম পঞ্চতত্ত্ব নিয়ে আলোড়ন শুরু হয়েছে ইতিমধ্যেই। পঞ্চতত্ত্ব থিমের মধ্যে দিয়ে পৃথিবীর 5টি মৌলিক উপাদান অর্থাৎ মাটি, জল, আগুন, বায়ু, আকাশ সংমিশ্রণকে ফুটিয়ে তুলতে তারা মণ্ডপ সাজাচ্ছেন। প্যান্ডেল থেকে প্রতিমা এমনকি আলোকসজ্জা পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি এই থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে। শিশু বাগান সার্বজনীন পুজো কমিটির মেম্বাররা জানান ৭০ থেকে ৮০% কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। প্রস্তুতি থেকে বলতে গেলে আমাদের কাজ মোটামুটি 70 to 80% কমপ্লিট হয়ে গেছে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখন স্ট্রাকচার মোটামুটি 40 to 50% আছে, কিন্তু এটা হয়তো আগে সপ্তাহের মধ্যে স্ট্রাকচারও শেষ হয়ে যাবে। আর যে কাজগুলো আমরা প্রস্তুতি নিয়েছি লাস্ট 6 মাস ধরে, সেটা প্রায় শেষের দিকে। আমরা খালি ইনস্টল করব এখানে, লাস্ট 10 দিন থেকে 12 দিন আমাদের লাগবে। আমরা এখন যেহেতু ভগবানের সাথ ঠিকঠাক আছে, এখন বৃষ্টি থেমে গেছে, যদি এরকম থাকে তো মোটামুটি আমাদের খুব বেশি 10 থেকে 11 দিন লাগবে পুরো ফুল ফিনিশ করতে, ইনস্টল করব। শুধু আমাদের কাজ মোটামুটি সব রেডি আছে। অন্যদিকে এই জায়গায় অর্থাৎ শিশু বাগান উত্তরপল্লী পুজো কমিটি কোনো অংশে পিছিয়ে নেই। সেখানেও নতুনত্ব থিমের উপহার দিতে প্রস্তুত উত্তরপল্লী পুজো কমিটি। উত্তরপল্লী পুজো কমিটির কোষাধ্যক্ষ শান্তনু ব্যানার্জি জানিয়েছেন, তাদের এই দুর্গাপুজো রানীগঞ্জের প্রাচীনতম বারোয়ারি পুজো। এবারে তাদের থিম রাখা হয়েছে সমর্পণ। আমাদের পুজো রানীগঞ্জের অন্যতম পুরনো বারোয়ারি পুজো। আমাদের পুজো এবছর 66তম বছরে পড়লো এবং রানীগঞ্জে প্রত্যেকটা মানুষই জানে এই পুজোর প্রতি বছরই নতুনত্ব কিছু নিয়ে রানীগঞ্জের মানুষ এতে আনন্দ উপভোগ করে থাকে। এবছর আমাদের যে পুজোর থিম মণ্ডপে যে থিম হচ্ছে, তার নাম রাখা হয়েছে সমর্পণ। একদিকে যখন শিশু বাগানের এই দুই পুজো কমিটি তাদের থিমের উপর জোর দিচ্ছে, তখন অন্য কমিটিগুলো পিছিয়ে নেই। ডালপট্টি ১৬ আনা দুর্গা পুজো কমিটি সদস্য গণেশ কেশরী জানিয়েছেন, এবারে তাদের পুজো ৮ থেকে ১০ লক্ষ টাকার বাজেটে রয়েছে। এবার সেখানে দুর্গাপুজো পেরোলে মা দুর্গার মন্দির নতুন করে নির্মাণ কাজ শুরু হবে। আমাদের রঙের কাজ হচ্ছে, এই প্যান্ডেলের কাজ এগিয়েছে। এবছর আমাদের ভূমি পুজো হয়েছে গণেশ পূজাতে, যে মন্দির আমাদের পুরো নির্মাণ হবে। পিছনে আমাদের জায়গা আছে, এবছর থেকে আমাদের মন্দির তৈরি হবে। যে অনেক দিন হয়ে গেছে মন্দির একটু রিপেয়ারিং কাজ দিয়ে অনেক দিন ধরে চলছে, দিয়ে এবার মন্দির পুরো নির্মাণ হবে আমাদের। একই সাথে কোনো অংশে পিছিয়ে নেই রাজবাড়ি উদয় সংঘ। সেখানেও নতুনত্ব থিমের উপহার দিতে মাঠে নেমেছে। ৭০ থেকে ৮০% কাজও এগিয়ে গেছে।
এছাড়া গির্জাপাড়া সার্বজনীন দুর্গাপূজা কমিটিও শুরু করেছে পুজোর প্রস্তুতি। প্যান্ডেল থেকে শুরু করে মূর্তি গড়ার কাজ একেবারেই তুঙ্গে। অতএব প্রতিটি পুজো কমিটির সদস্যরা যেন একে অপরকে টেক্কা দিতে নেমে পড়েছেন থিমের দৃষ্টিনন্দন লড়াইয়ে। এখন অপেক্ষা সময়ে কোন পুজো কমিটির বা কোন প্যান্ডেল শিল্পাঞ্চলবাসীর মনকে জয় করে নিতে পারে এই থিমের লড়াইয়ে। রানীগঞ্জের এই পুজোর থিম মানুষকে কোন সদস্য কোন ক্লাব মন জয় করতে পারে, এখন তা পঞ্চমীর দিনেই দেখার পালা। রানীগঞ্জ থেকে সমীর বাদ্যকর, খবর বাংলা।